আমি দাঁড়িয়ে আছি ন্যাশনাল লাইব্রেরির সামনে, একদম সামনে। আজকের ভিডিওটা হতে চলেছে ছোটদের জন্য। সমস্ত ছোটরা এই ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের জন্য এই ভিডিওটা। আর বড়রা আপনারাও দেখতে পারেন। আমি ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। চলুন সেই বাচ্চাদের জায়গাটায় যাওয়া যাক। এই হলো ন্যাশনাল লাইব্রেরি, দেখতে পাচ্ছেন। চলুন আমরা যাই। কোথায় যাব বুঝতে পারছেন আপনারা। ছোটরা তোমরাই দেখবে এটা, বড়রা তো দেখবেই। চিনতে পারছো তোমরা? এসছো তো এখানে, দেখো চিনতে পারো কি না। চলো আমি তোমাদের নিয়ে যাই, তোমাদের তোমাদের ভালো লাগার জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। তোমাদের খুব আনন্দ হবে, তোমরা দেখবে। চলো যাই। ছোটরা তোমরা কি ধরতে পেরেছো আমি কোথায় এসেছি? দেখো, ভালো করে দেখো। চলো আমি তোমাকে দেখাই। আমি এসক্যালেটার দিয়ে যাব, ঠিক রাস্তার ওপারে। এই যে এসক্যালেটার, চলো আমি যাই। ওই উঁচুতে উঠতে হবে, চলো। তোমরা সবাই দেখবে, সবাইকে বলবে যে ভিডিওটা দেখতে। কেমন? বড়দেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আপনাদের ঘরের বাচ্চাদের অবশ্যই দেখাবেন। আমি বলে দিই আমি কোথায়। আমি যেতে চলেছি চিড়িয়াখানায়। দেখুন ওপর থেকে এত সুন্দর দেখাচ্ছে। চিড়িয়াখানায় যাচ্ছি। ছোটদেরকেই আমি দেখাবো, বড়রাও দেখবেন, মজা পাবেন। ওঠার জন্য এসক্যালেটার আছে, কিন্তু নামার জন্য পায়ে হেঁটেই নামতে হবে। নামতে তো অত কষ্ট হয় না, উঠতেই কষ্ট হয়, তাই জন্য এসক্যালেটার করা আছে। চলো তাহলে ঢুকি চিড়িয়াখানায়। তোমরা এইভাবে যাবে বা আমার সঙ্গে। চলো, আমি ওই ওপারে ছিলাম, এর ওপর দিয়ে এসে আমি এখান থেকে বেরালাম। চলো এবার সামনের দিকে যাই। চিড়িয়াখানায় ঢুকতে হবে তো, টিকিট কাটতে হবে। চলো টিকিট কাটি। কত টাকা টিকিট সেটাও তোমাদের বলবো। এখানে প্রচুর দোকানপাট আছে, নানান রকমের আইসক্রিম, নানা রকম মুড়ি, ঝালমুড়ি, ফুচকা, বিভিন্ন 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 ফল টল সব 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 আছে, তাই না? সব আছে এখানে, জল টল সবই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো আমরা চলে এসেছি চিড়িয়াখানার মেন গেটে। এই তো, এই দেখো আলিপুর চিড়িয়াখানা, তাই না? এই যে জুওলজিক্যাল গার্ডেন। চলো আমরা ভেতরে ঢুকি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার, অনলাইনেও টিকিট কেটে নেওয়া যায়। 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, তার ঊর্ধ্বে 50 টাকা, সবার জন্যই 50 টাকা। এই কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। আর এই যে লিখে দিয়েছে অনুগ্রহ করে খুচরো দেবেন। জানি না খুচরো কীভাবে হবে 50 টাকার। চলো আমরা ঢুকি। এই যে এখান থেকে এন্ট্রি নিতে হবে, এই যে এন্ট্রি পয়েন্ট এগুলো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার টিকিট 50 টাকা। আমরা 3 জন, তাই 150 টাকা। আমি এন্টার করছি। আমরা এটা থেকে এইভাবে ঢুকে আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানা। পশুদের সঙ্গে দেখা হবে আমাদের। আমরা এদিক দিয়ে শুরু করব। এখানে এই হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রি গেট। কোন দিকে কি পাওয়া যাবে সেইগুলো দেওয়া আছে, দেখতে এইরকম। আচ্ছা,
এখানে কি বলেছে, গাড়ি চড়ে চিড়িয়াখানা উপভোগ করুন। আচ্ছা, গাড়ি পাওয়া যায় একটি সিটে 1 ঘন্টা 100 টাকা। ন্যূনতম 8 জন দর্শক হলে তবেই গাড়ি ছাড়বে। গাড়ির জন্য টিকিট চিড়িয়াখানার ভেতরেই পাওয়া যাবে। 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত গাড়ি চলবে। এই হচ্ছে এদের নির্দেশিকা। আচ্ছা, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সেটা আপনারা আবেদন করার মাধ্যমে পাবেন। মেন গেটে আবেদন করা যায় হুইল চেয়ার, যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য। আর গাড়ির টিকিট ফর ভেহিকেল রাইড, এটা তো বললাম এক্ষুনি। আর চলুন তাহলে আমরা দর্শন করি। দর্শন বলবো না, এটা মানে ঘুরে দেখি চিড়িয়াখানাটা কেমন। আচ্ছা, এই গাড়ি বুক করতে হবে, পার হেড 100 টাকা। 8 জন ছাড়া এই গাড়ি ছাড়ে না। খুবই ভালো। আমরা আগে হেঁটে হেঁটে দেখতাম, এখন তো গাড়ির ব্যবস্থা হয়েছে। খুব ভালো, খুব ভালো। এইখানে এরকম দেওয়া আছে। সুন্দর, চিড়িয়াখানাটা খুবই সুন্দর। যাই একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদের বাচ্চাদের দেখাই। এরকম সুন্দর, দেখো, আগে এরকম ছিল না। এত সুন্দর, খুবই সুন্দর করে দিয়েছে চারিদিকটা, অসম্ভব সুন্দর। চিড়িয়াখানার ভেতরে কোনো প্লাস্টিক নিয়ে আসা যায় না, প্লাস্টিক নিয়ে আসা যাবে না। সুতরাং কেউ প্লাস্টিক সঙ্গে আনবেন না। যদিও বা আনেন, সেটা চিড়িয়াখানার বাইরেই ফেলে দিয়ে আসতে হবে। এইখানে হয়তো আমার ক্যামেরার মাধ্যমে সব জন্তু জানোয়ার ঠিক করে দেখা যাবে কিনা সন্দেহ আছে। এত বড় জায়গায় এগুলোকে দেখা মুশকিল। এটা হচ্ছে ওয়েস্টার্ন হলক গিবন, ওয়েস্টার্ন হলক গিবন। এই যে বেশ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কিন্তু এটা কি জীব আমি জানি না। ছোটরা, তোমরা দেখো, তোমরা চিড়িয়াখানায় এসছো, অনেকবারই এসছো। তোমরা উড়িষ্যায় ওই নন্দনকাননেও গেছো হয়তো। আমি নন্দনকাননে গেছি, কিন্তু নন্দনকাননটা অনেকই বড়। এখানে কুমির একটু শুয়ে আছে, দেখো কুমির, দেখো কুমির শুয়ে আছে। নোনা জলের কুমির এটা, এটা হলো নোনা জলের কুমির। এখানে লেখা আছে নোনা জলের কুমির। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এইদিকে বাঘ আছে, চলো দেখে আসি। ওয়েলকাম টু টাইগার ডেন। চলো চলো, টাইগার দেখতে হবে। সবাই মিলে আমরা টাইগার দেখি। বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ। কিন্তু সে ভদ্রলোক এখন নেই, সুতরাং অন্য দিক থেকে বাঘ দেখাবো। চলো চলো, আমরা এইদিকে যাই, ওইদিকে চল। চিড়িয়াখানা ঘুরছি আমরা তোমাদের জন্য, তোমাদের দেখাবার জন্য। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, গাইড ম্যাপ, জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। এই যে ম্যাপ, চলো ম্যাপ দেখে আমরা এগিয়ে যাই। এখানে এইদিকে সব পাখি পাখি পাখি। এই যে এইটার ভেতরে, ওরে তোরা যাবি না? হাঁটতে হাঁটতে যদি কষ্ট হয় তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা বিশ্রাম নিতে পারেন। এখানে বসার জায়গা করা আছে, এই যে বিশ্রাম নেওয়া যায়। এটা কি?
এই নকচারাল হাউস। আচ্ছা, এইখানে যাবো দিকটা। ওহো, এত বড় পেঁচা, বাবারে! না, এটা করা হয়েছে। এটা হচ্ছে সরীসৃপ ভবন। যাই ভেতরে দেখি কি আছে। এইটা দিয়ে তো এক্সিট, এইটা দিয়ে ঢোকা। ওটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এন্ট্রি। ওটা তো এক্সিট মানে বাইরে। এগিয়ে রে, এই হচ্ছে সরীসৃপ ভবন। এখানে দেখতে পাচ্ছ এইসব সাপ দেখা যাবে। কতটা দেখা যাবে আমি জানি না, তবে আমি দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। কিছুই দেখা যাচ্ছে না। ওই একটা একটা কেন, অনেকগুলো। এগুলো কি বলতো? অজগর। এইরকম ভাবে গেছে, এইরকম ভাবে পুরো গোল আকৃতি। দেখো তোমরা, এই যে এগুলো কি সাপের বাচ্চা নাকি? হ্যাঁ, নড়ছে তো। কাঁচের জন্য আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। এই যে, এই যে খড়ের ওপর, জানি না এ কি। সরীসৃপ ভবন থেকে বেরালাম, সেরকম সরীসৃপ নেই খুব একটা। চলো আমরা আগে যাই, বাঘ দেখতে হবে। চলো, ফাঁকা, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই এখানটা। হরিণের থাকার কথা। চিড়িয়াখানায় এইগুলো নিষিদ্ধ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক খেলা চলবে না। চলুন যাই। দেখুন, দেখো তোমরা কত হরিণ, দেখো হরিণ, বাবা রে বাবা, কি বড় বড় হরিণ। দেখেছো কত হরিণ? দেখো দেখো দেখো, দৌড়চ্ছে। রাস্তাটা কত সুন্দর, চিড়িয়াখানাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি অনেক আগে এসেছিলাম, কিন্তু এত সুন্দর ছিল বলে মনে হয় না। বেশ সুন্দর। আচ্ছা, এইদিকে ক্যাঙ্গারু আছে, এই যে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু। কিন্তু ক্যাঙ্গারু কি আছে এর ভেতর? জঙ্গল, কোনো ক্যাঙ্গারু আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেলাম না। দেখি আগে, কে যেন ডাকছে, দেখো তোমরা। এটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যাপ্ট লেমুর।
আসছিলাম, তাই বাঘ আর সিংহ এটা ঢুকে পড়েছে ঘরে, তাই আমাদেরকে বাড়ি চলে যেতে বলেছে। বাঘ আর সিংহ আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আপনারা আসবেন বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি। বাঘ আর সিংহ অবশ্যই আপনাদের দেখা দেবে, আমাকে দেয়নি। তো আজ এই পর্যন্ত, আবার পরের ব্লগে দেখা হবে। আর বলে রাখি, চিড়িয়াখানায় ভেতরে আইসক্রিম, মিষ্টি ফিষ্টি নানান রকম কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, চা কফি সবই পাবেন ভেতরে, সবাই জানেন সবই পাবেন। কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা এই হচ্ছে টাইম। টিকিট তো আগেই বলে দিয়েছি। তো আপনারা চলে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। ভেতরে জলের কোনো অসুবিধা নেই, জল পাওয়া যায়। প্লাস্টিক নিয়ে আসবেন না এই। আর শেষে আমি বলবো যে আমি আপনাদের জন্য, সবার জন্য কষ্ট করছি। প্লিজ আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও অনেক নতুন নতুন নিয়ে আসবো সবার জন্য, বাচ্চা, বয়স্ক, ইয়াং সবার জন্য। নানান জায়গায় ঘুরবো, দেখবো, আপনাদের দেখাবো। আপনারা কমেন্ট করবেন কি কি দেখতে চান, কি কি আপনাদের মনের আশা, যেগুলো আপনারা জানতে চান, আমি চেষ্টা করবো সেগুলো তুলে ধরার জন্য। শুধু আপনারা সঙ্গে থাকুন, কমেন্ট করুন, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশান অন করে দিন। আমার দেওয়া ভিডিওগুলো যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা বাই বাই ছোটরা, সবাইকে টাটা, থ্যাংক ইউ।